আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন নিরাপদে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভালো রাখুন, এই আশাবাদ ব্যক্ত করে শুরু করছি আজকের আয়োজন। প্রিয় দর্শক, আপনাদের জীবন ঘনিষ্ঠ বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করার জন্য আজকে আমাদের স্টুডিওতে হাজির রয়েছেন দেশের খ্যাতিমান আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ মুহতারাম প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জি ভালো আছি। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা শুরু করছি আল্লাহ তাআলার নাম নিয়ে। আপনারা প্রশ্ন করুন, ইনশাআল্লাহ তাআলা আমরা ধীরে ধীরে আপনাদের প্রশ্নগুলোর জবাব জানাবার চেষ্টা করব। মুহতারাম একজন দর্শক আছেন, আমরা নিচ্ছি প্রশ্ন। হ্যালো হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি জি, আমি ঢাকা থেকে মোহাম্মদ তানভীর হাসান বলছি। জি বলুন। আমার 3টি প্রশ্ন আছে। জি। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে ডক্টর জাকির নায়েক বলেছিল যে কোরআনের এক আয়াতের সাথে আরেক আয়াতের কোনো কন্ট্রাডিকশন নেই। এখন আমি অনেক বইয়ে পড়েছি যে এই যে এক আয়াত আরেক আয়াতের সাথে, মানে এক আয়াত দিয়ে আরেক আয়াত রহিত হয়ে যায়। মানে আবার সূরা নিসাতে আমি পড়েছি যে মানে কোরআনে মানে কোনো মানে মতবিরোধ নেই এক আয়াতের সাথে আরেক আয়াত। তো এক আয়াতের সাথে আরেক আয়াত মতবিরোধ আছে কিনা আমি এটা জানতে চাচ্ছি। আর আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে যে আপনাদের এখানে যে আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার উনি বলেছিল যে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটা যত সময় ধরে করেছেন ওই কাজটা ততবারই করা সুন্নাত। তো আমরা তো হাদিসে পাই যে নবীজি বেশিরভাগ সময় রফুল ইয়াদান করেছেন। তো রফুল ইয়াদান কি আমাদের বেশিরভাগ করা সুন্নাত না? আর আমার তৃতীয় প্রশ্ন হচ্ছে যে আমরা বিভিন্ন সময় শুনি যে আল্লাহ তাআলা কলবের, মানুষের কলবের ভিতরে আছে, আবার সর্ব জায়গায় বিরাজমান আছে। তা আল্লাহ কোথায় আছে না এটা আমি জানতে যাচ্ছি সঠিক মতে। আচ্ছা আচ্ছা, জি অনেক ধন্যবাদ তানভীর হাসান ভাই, আপনাকে সুন্দর 3টি প্রশ্ন করেছেন আপনি। আমরা উত্তর নিচ্ছি মুহতারামের কাছ থেকে। যে মুহতারাম শুনলেন, উনি প্রশ্ন করেছেন ডক্টর জাকির নায়েকের ব্যাপারে যে কোরআনে কারিমের আয়াতের সাথে পারস্পরিক মতবিরোধ আছে কিনা। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রথমেই আপনাকে মোবারকবাদ জানাই যে আপনি বয়স কম বলে মনে হয়েছে এই প্রজন্মের ছেলেরা স্বভাবতই অনেকে দ্বীনি বিষয়ে মন দেন না, অনেকেই দিচ্ছেন আলহামদুলিল্লাহ। তা আপনি খুব মন দিয়ে শুনেছেন এবং পর্যালোচনা করেছেন। আপনার প্রশ্ন খুব শোনা এবং বোঝার প্রশ্ন। প্রথম যে বিষয়, কোরআনে কোনো কন্ট্রাডিকশন নেই, এটা বাস্তবতা। এটা যারা কোরআন বিরোধী সেই আবু জাহেলের যুগ থেকে এই ১৫০০ বছর অনেক চেষ্টা করেছেন কোরআনের ভিতরে কোনো কন্ট্রাডিকশন বের করার। কন্ট্রাডিকশন মানে একটার সাথে একটা দুটো সম্পূর্ণ বিপরীত তথ্য যার মিল করা সম্ভব নয়, এরকম কোনো কন্ট্রাডিকশন কোরআনে কোথাও নেই। তবে রহিত হওয়াটা আসলে কন্ট্রাডিকশন নয়, রহিত হওয়া গ্র্যাজুয়ালিটি। কোরআনের অনেক বিধান আছে যেটা প্রথমে এক পর্যায়ে ছিল, পরে যেমন আমাদের বিভিন্ন সংবিধানে বা মানুষের বিভিন্ন ধর্মে আল্লাহ তাআলা পূর্ববর্তী অনেক ধর্মে 1 ওয়াক্ত নামাজ রাখছিলেন, পরবর্তীতে 5 ওয়াক্ত করেছেন। অনেক ধর্মে হয়তো মদ বৈধ ছিল, পরবর্তীতে হারাম করেছেন। আমাদের ইসলামে প্রথমে আল্লাহ মদ খাওয়া বৈধ রাখছিলেন। আল্লাহ কোরআনে বলেছেন মদ খেয়ে তোমরা নামাজে যাবে না, শুধু নামাজ ছাড়া মদ খেতে পারো। আবার পরে যে বলেছেন মদ কখনো খাবে না, এটা গ্র্যাজুয়ালিটি। ওখানে যেটা বলেছেন ওটা আছে যে মাতাল অবস্থায় নামাজ পড়বে না, পরে আল্লাহ বলেন কখনোই খাবে না। এই দুটোর ভিতরে কোনো কন্ট্রাডিকশন নেই, তবে গ্র্যাজুয়ালিটি আছে। এই জন্য কোরআনে নাস্ক মানে প্রথমে একটা বিধান ছিল, সেটাকে আরো, অর্থাৎ মুসলমানদের বা সমাজের প্রেক্ষাপটে ওই সময়ে একটা বিধান, যেমন জুমার নামাজ আগে ছিল না, পরে দেওয়া হয়েছে। রোজাদারদের জন্য প্রথম দিকে উন্মুক্ত ছিল, রোজা রাখতে পারলেও কাফারা দেওয়ার, পরবর্তীতে আর সেটা নেই। এই ধরনের বিভিন্ন বিধান রয়েছে যেগুলো গ্র্যাজুয়ালি চূড়ান্ত পর্যায়ে উন্নত করা হয়েছে ইমানদারদের ইমানের অবস্থা অনুযায়ী। কিন্তু কোনো কন্ট্রাডিকশন নেই একটা আয়াতের সাথে আরেকটার বৈপরীত্য। একটা বলেছে সকাল, একটা বলেছে সন্ধ্যা, একটা বলেছে রাত, একটা বলেছে দিন, একটা বলেছে 10 জন, একটা বলেছে 49 জন। এইরকম কোনো কন্ট্রাডিকশন নেই কোরআন কারিমে। জি, অনেক শুকরিয়া। উনি বলেছেন যে সুন্নতের বিষয়টা তো আমাদের সবসময় আমল করা উচিত। তো রফুল ইয়াদাইন তো প্রতিষ্ঠিত সুন্নাত। হ্যাঁ জি, এটা করব না কেন বা করব। হ্যাঁ, আপনি যেটা বলেছেন, আমরা সবসময় যেটা বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ যেভাবে করেছেন সেই কাজ সেইভাবে করা সুন্নত। যেটা বেশি করেছেন বেশি করা, কম করেছেন কম করা, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুবহু অনুকরণটাই হলো মূলত সুন্নত।
অনুকরণের নামে কোমটাকে যদি সবসময় করি এটা সুন্নত থাকে না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো কখনো দু একবার দাঁড়িয়ে খেয়েছেন, আমরা সবাই যদি এই ছোট একদিন দুই দিনের কাজ ধরে সবসময় দাঁড়িয়ে খাই তাহলে মূল বসে খাওয়ার সুন্নতটা মারা যাবে। এখন রফুল ইয়াদাইন আসলে এখানে বেশি কম নয়। হাদিসগুলো যেটা আছে, কোন কোন হাদিসে আছে রাসূলুল্লাহ করেননি। আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি কি তোমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ শেখাবো না? তিনি শুধু প্রথম তাকবীরে তাহরিমের সময় হাত উঠালেন আর উঠালেন না। এখানে উনি মাঝে মাঝে করতেন, কম করতেন, বেশি করতেন নেই। আবার বিপরীতে অনেক সাহাবী অর্থাৎ বর্ণনাকারী সাহাবীর সংখ্যা বেশি, তারা বলছেন নবীজি হাত উঠাতেন। তারাও বলছেন না যে উনারা বেশি সময় উঠাতেন, কম সময় উঠাতেন। তাহলে হাদিস দুটোর ভিতরে বাহ্যিক বৈপরীত্য পাওয়া যাচ্ছে, কোরআনে নয়। হাদিসের ভিতরে এক হাদিসে দেখা যাচ্ছে উনি উঠাতেন না, আর এক হাদিসে উঠাতেন। ওরকম নামাজের, রোজার বিভিন্ন বিষয়ে হাদিসে বাহ্যিক দেখা যাচ্ছে, এক হাদিসে এটা প্রমাণিত, এক হাদিসে ওইটা প্রমাণিত। সামগ্রিকভাবে এটাই প্রমাণিত হয় যে তিনি এটাও করতেন, ওটাও করতেন। এই সাহাবী এটা দেখেছেন অথবা ওই সাহাবী ওইটা দেখেছেন। তবে রফুল ইয়াদাইন যারা বর্ণনা করেছেন এদের সংখ্যা অনেক বেশি, বর্ণনাকারী সাহাবীর সংখ্যা অনেক বেশি, কিন্তু তারা কেউই বলেননি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় এটা করতেন, কম সময় ওইটা করতেন। এখন আমরা ধরে নিচ্ছি আর কি যে অধিকাংশ সাহাবী যেহেতু রিওয়ায়াত করেছেন, বর্ণনা করেছেন, কাজেই সম্ভবত তিনি অধিকাংশ সময় রিওয়ায়াত করেছেন বা অধিকাংশ সাহাবী এটা দেখেছেন। আর কোন কোন সাহাবী বর্ণনা করছেন যে তিনি রফুল ইয়াদাইন একবারই করেছেন। আবার কোন কোন সাহাবী সহিহ সনদে আছে দুই সেজদার মাঝখানেও রফুল ইয়াদাইনের করা আসছে। এটা সাধারণত কোনো ফকিহ গ্রহণ করেননি। তো এই জন্য এই বিষয়গুলো একদিকে মুস্তাহাব, আর একদিকে ফুকাহারা মতভেদ করেছেন। তবে এটা নিয়ে যদি কেউ মনে করেন রফুল ইয়াদাইন করলে গুনাহ হবে অথবা মাযহাব নষ্ট হবে, এটা যেমন মূর্খতা। কোন ইমামই বলেননি বা আবু হানিফা বলেননি যে রফুল ইয়াদাইন করলে নামাজ নষ্ট হবে। পরবর্তী আপনারা একটু ভালো করে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির হুজ্জাতুল্লাহ আল বালেগার ভালো করে পড়বেন, দেখবেন একেবারে শেষে তাতার এবং ক্রুসেড যুদ্ধের পরে ফকিরা এইসব ছোট ছোট বিষয়গুলো ঝগড়াটে বানিয়ে ফেলেছেন। একটা বিভিন্ন আলাপ আলোচনা, একটা মাযহাব আর একটা মাযহাব। এর আগে ইমামরা বলেছেন এইটা উত্তম, এইটা উত্তম। কেউ বলেছেন নাভির নিচে হাত বাঁধা উত্তম, উপরে বাঁধলে কোনো দোষ নেই। কেউ বলেছেন উপরে বাঁধা উত্তম, নিচে বাঁধলে কোনো দোষ নেই। এই জন্য রফুল ইয়াদাইন করলে মাযহাব নষ্ট হবে, এটা যেমন মূর্খতা, আমাদের অজ্ঞতা, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের প্রতি অবজ্ঞা। ঠিক রফুল ইয়াদাইন না করলে তার নামাজ হলো না বা তার একটা নামাজ নষ্ট হয়ে গেল, গুনাহ হলো, এটাও ঠিক একই ধরনের মূর্খতা। কারণ সাহাবীদের সময়ে অনেকে করেননি, এটা প্রমাণিত। এজন্য দুভাইকে মেনে নেওয়া। এরপরে আপনি যদি মনে করেন বেশি সাহাবী করেছেন আমি বেশি সময় করব, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আল্লাহ তৌফিক দেন। আলহামদুলিল্লাহ, আমরা সুন্দর বিশ্লেষণ পেলাম এবং সমাধান পেলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন। দর্শকের ৩ নম্বর প্রশ্ন ছিল যে আমরা অনেকে বলে থাকি, আমরা শুনি অনেকে বলতে যে আল্লাহ তাআলা মানুষের কলবে থাকেন, আবার অনেকে বলেন আল্লাহ তাআলা সর্বত্রই আছেন। এই বিষয়টি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার মনে হচ্ছে, এটা আমরা একটু জানবো। একজন দর্শক আছেন। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক, আপনি নাম বলুন, প্রশ্ন করুন। আমি তারপর থেকে কাইয়ুম বলছিলাম। জি জি, আব্দুল কাইয়ুম সাহেব। আমার প্রশ্ন হলো, আমাদের দেশে যেসব সুদ ভিত্তিক ব্যাংক আছে, তারপরে আপনার এনজিও সংস্থা আছে, তারপরে বিভিন্ন সমবায় সমিতি আছে, জি জি, এরা তো বিভিন্ন বাড়িতে, মার্কেটে, বিভিন্ন হাউজিং এ অফিস ভাড়া করে ব্যবসা চালাইতেছে, করতেছে। তো যে সকল বাড়ির মালিক এদেরকে ভাড়া দিচ্ছে, ওই সকল বাড়ির মালিক কি সুদের কারবার জন্য তারা গুনাহগার হইবে কিনা এবং হইলে তাদের করণীয় কি, এটা জানার জন্য রিং দিচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, জি অনেক ধন্যবাদ আপনাকে। আল্লাহ অনেক ধন্যবাদ। জি আপনাকে শুকরিয়া যে আমরা মুহতারাম আল্লাহ কলবে আছে। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা আমাদের সমাজে দুটো বিষয় উনি বলেছেন, একটা হলো আল্লাহ কলবে থাকেন, যেটা ভয়ঙ্কর জাল হাদিস। জাল হাদিস মানে এই যে কথাগুলো বলা হয়, কলবুল মুমিন আরশুল্লাহ, মুমিনের কলব আল্লাহর আরশ, মান্না গঞ্জম দরজমিন আসমা, আসমান জমিনে আমার জায়গা হলো না, মুমিনের কলবে জায়গা হলো। এগুলো প্রথম কথা হলো এগুলো হাদিস নয়। বিশ্বের কোন হাদিসের কিতাবে কোন সনদে, সহিহ জয়ীফ জাল সনদে এটা বর্ণিত হয়নি। পরবর্তী জামানার আমাদের অবস্থাটা বুঝতে হবে, রাসূলুল্লাহ সাল্লামের ওফাতের 500 বছরের ভিতরে প্রায় 400 বছরের শেষ মাথায় ক্রুসেড যুদ্ধ হয়। মুসলমানদের সকল এলমি এগুলো ধ্বংস হয়ে যায়, রাজনৈতিক অস্থিরতা, তাতার আক্রমণ। এই সময় অনেক আজগবি কথা আলেমুলাম, অনেক ভালো আলেমু সরল মনে বাজারে আছে, লিখেছেন যে শোনা যায় এটা নাকি হাদিস। তারা অত যাচাই করেননি, তারা ভালো, তারা জাল করেননি। এই কথাগুলো হাদিস নয়। এর অর্থ দুই রকম হতে পারে। যদি কেউ মনে করে আল্লাহ মানুষের কলবে থাকেন, তাহলে এটা প্রচন্ড শিরক এবং কুফরি কথা। কারণ তাহলে এই কোটি কোটি মানুষের যেটা
এক সর্বেশ্বরবাদ আছে, যত কল্লা তত আল্লাহ, এক ধরনের মতবাদ আছে ভারতীয় মানে দার্শনিকদের। এটা ভয়ঙ্কর খারাপ মতবাদ। তবে এটার একটা ভালো ব্যাখ্যা আছে, সেটা হলো যে আল্লাহর জিকির, আল্লাহর তাকওয়া মানুষের কলবে থাকে, যে মানুষের অন্তরে, আল্লাহর মুত্তাকি বান্দাদের অন্তরে আল্লাহর জিকির থাকে। এই অর্থে ব্যাখ্যা করলে কথাটা গ্রহণযোগ্য। তবে কথাটা কোরআন হাদিস নয়, আল্লাহ মানুষের কলবে থাকেন, এটা ভয়ঙ্কর ভুল কথা। এটা যদি শাব্দিক অর্থে ধরে তাহলে শিরিক কুফর হবে, আর যদি রূপক অর্থে ধরে যে মানুষের কলবে আল্লাহর জিকির থাকে, তাহলে কথাটা কুফর শিরিক না হলেও কথাটা আসলে ঠিক নয়। দ্বিতীয় যে কথা বলেছেন আল্লাহ সর্বত্র বিরাজমান, এই কথাও কোরআন এবং হাদিসে কোথাও আসেনি। কোরআন এবং হাদিসে দুটো কথা আসছে। একটা কথা কোরআনে বারবার বলা হয়েছে আল্লাহ তাআলা আরশের উপরে প্রতিষ্ঠিত রয়েছেন, সমাসীন হয়েছেন। এ ব্যাপারে আমাদের ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল এবং সকল ফকি এবং সাহাবী তাবেঈনরা, ইমাম বুখারী সহ সবাই এ ব্যাপারে একমত যে এই যে আল্লাহ তাআলা আরশের উপরে কিভাবে আছেন, কেমন আছেন, তিনি আরশ মাখলুক, তিনি মাখলুকের মুহতাজ নন। ইমাম আবু হানিফা তার আল ওয়াসিয়া, খুব মশহুর গ্রন্থ, তার ছোট্ট একটা পুস্তিকা লিখেছেন, নুকিররু বিআন্নাল্লাহ আলাল আরশি ইসতাওয়া মিন গায়রি আইয়াকুনা লাহু হাজাতুন ইলাই। আমরা বিশ্বাস করি যে আল্লাহ তাআলা আরশের উপরে অধিষ্ঠিত, প্রতিষ্ঠিত, তবে আরশের তিনি মুখাপেক্ষী নন, কারণ আরশ তো মাখলুক। বিষয়টা হলো আল্লাহ তাআলা অনাদি অনন্ত কাল থেকে রয়েছেন। আরশ সৃষ্টি, সকল সৃষ্টির আগেও তিনি বিদ্যমান ছিলেন। তিনি তার অস্তিত্বের নিচে সারা বিশ্বকে সৃষ্টি করেছেন। তিনি সব সৃষ্টির ঊর্ধ্বে, যেটা ইমাম তাহাবী আল আকীদা তাহাবিয়াতে বলেছেন, অহুয়া বাঈনুন আন খালকিহি ওয়া ফাওকাহু। তিনি তার সৃষ্টি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এবং সবকিছুর ঊর্ধ্বে তিনি। এটা কোরআন কারীমে বারবারই বলা হয়েছে, আল্লাহ তাআলা সবকিছুর ঊর্ধ্বে আরশের উপরে প্রতিষ্ঠিত, অধিষ্ঠিত, মুস্তাওয়ী। এর পদ্ধতি কিভাবে আমরা জানি না, আল্লাহ ভালো জানেন। কারণ আমাদের বুঝতে হবে আল্লাহ তাআলার আমাদের সকল জ্ঞান এবং কল্পনার ঊর্ধ্বে তার বিশেষণ। কারণ একজন লোক যেমন একটা কর্মশালায় ঢুকে কামারের তৈরি জিনিস দেখে কর্মকারের আকৃতি কল্পনা করতে পারে না, আমরাও আল্লাহর মাখলুককে দেখে আল্লাহ সম্পর্কে কল্পনা করতে পারি না। আমরা যত কল্পনা করি আল্লাহ তাআলা সবকিছুর ঊর্ধ্বে, তবে আল্লাহ আল্লাহর মতো। প্রথম কথা যে আল্লাহ তাআলা সবকিছুর ঊর্ধ্বে, আরশের উপরে, এটা কোরআন কারীমে বারবার বলা হয়েছে, কয়েক ডজন বার এবং খুব স্পষ্ট ভাবে। এটা অস্বীকার করা মানে কোরআনকে অস্বীকার করা। পাশাপাশি আরেকটা বিষয় কোরআনেও বলা হয়েছে যে ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানে থাকো আল্লাহ তোমাদের সাথে আছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিবুন উজিবু দাওয়াতাদ দাঈ, আমার বান্দারা যদি আমার কথা জিজ্ঞেস করে আমি বান্দার কাছে আছি। কাজে আল্লাহ আমাদের সাথে আছেন, কাছে আছেন। এই সাথে থাকা, কাছে থাকাটাও কেমন, এটাও প্রকৃতপক্ষে আমরা বিশ্বাস করি আল্লাহ আমাদের সাথে আছেন। এবং আমরা যদি মনে করি আল্লাহ আরশে থেকে আমাদের সাথে থাকবেন কেন, এটা হলো আমরা আমাদের সাথে আল্লাহর কল্পনা করি। আল্লাহ এত মহান, আল্লাহ এত বড়, আল্লাহর জ্ঞান এত অনাদি, তিনি আরশের উপরে থেকেও প্রতিটি মাখলুক বান্দার কাছে থাকতে পারেন তার জ্ঞান দিয়ে, তার অস্তিত্ব দিয়ে, আল্লাহই ভালো জানেন। এছাড়া আল্লাহ সর্বত্র বিরাজমান, এই কথাটা কোরআন হাদিসে নেই। আর আমাদের ইমামগণ, সাহাবীগণ, তাবেঈনগণ একমত, যে কথা কোরআনে আল্লাহ নিজের সম্পর্কে বলেননি, যে কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ব্যাপারে বলেননি, ওই কথা আল্লাহর ব্যাপারে বলতে নেই। কারণ এটা মন গড়া কথা হয়ে যায়। আল্লাহর ব্যাপারে মন গড়া কথা বলতে আল্লাহ কোরআনে বারবার নিষেধ করেন, ওয়ালা তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, তোমরা যেটা জানো না আল্লাহর ব্যাপারে সেটা বলো না। তাহলে আল্লাহ সর্বত্র বিরাজমান, এই কথাটা কোরআন হাদিসে এইভাবে কোথাও নেই, আমাদের মোটেও বলা উচিত নয়। আল্লাহ আরশের উপরে রয়েছেন, কোরআনে আছে। আল্লাহ বান্দার কাছে আছেন, সাথে আছেন, নিকটে আছেন, কোরআনে আছে। এই দুটো আমাদের বিশ্বাস করতে হবে। অনেক শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একজন দর্শক আছেন। হ্যালো, হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার একটা প্রশ্ন ছিল। জি বলুন। প্রশ্নটা হচ্ছে যে আমি জোরে বলুন, একটু জোরে বলুন। প্রশ্নটা হচ্ছে যে আমার হয়তো কোথাও বিবাহ ঠিক হয়েছে, জি, সেক্ষেত্রে আমি যদি মানে কোনোভাবে হয়তো বুঝতে পারি বা হয়তো শুনতে পেলাম যে মেয়েটা হয়তো জীবনে এমন কোন হয়তো পাপ করছে, তো সেক্ষেত্রে সেটা কি আমি জেনে মানে তাকে বিবাহ করতে পারবো, বা ইসলামের দৃষ্টিতে এটা একটু কাইন্ডলি যদি বলতেন। আচ্ছা আচ্ছা, জি অনেক ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। জি অনেক ধন্যবাদ। আমরা জানবো ইনশাআল্লাহ। দর্শক, আপনার প্রশ্নের জবাব বিরতির পরে। মুহতারাম, আমরা বিরতি নিয়ে আসছি ইনশাআল্লাহ। লম্বা হয়ে গেছে না, আলহামদুলিল্লাহ, বিরতি নিয়ে আসবো আবার ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ, আপনারা দেখছেন আজকের সরাসরি পর্বের আজকের আয়োজন। আমরা একটি বিরতি নিয়ে আলোচনায় আবার ফিরে আসছি ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকুন।
দুর্ঘটনা। হাহাকার। দায়ী কে? শর্ট সার্কিট জনিত অগ্নিকাণ্ড থেকে আপনার প্রতিষ্ঠানকে রাখুন নিরাপদ। পলিকেবলস, প্রতি সংযোগে নিরাপত্তা। তুই যেদিন জন্মালি প্রথম কার স্পর্শ পেয়েছিলি মনে আছে? একটু একটু করে বড় হতে থাকলো তোর চোখ, চুল, ছোট্ট হাত পা গুলো। ছোটাছুটিতেই কাটতো তোর সারাটা দিন, কিন্তু সেই স্পর্শটা সব সময় সতেজ করে রাখতো তোকে। আজ তোর প্রথম সন্তান আসছে পৃথিবীতে, তোর মতোই সজীব থাক চিরকাল। তাই তো সোনামণির জন্য আমার ছোট্ট উপহার। থ্যাংক ইউ মা। সেরা অলিভের বিশুদ্ধতায় তৈরি লুসি অলিভা আসে স্পেন থেকে। লুসি অলিভা, মমতার প্রথম স্পর্শ। Al Arafa Islamic International School and College, a home of moral and modern education. We provide playgroup to A-level and Hifzul Quran program, computer education, Arabic and Quran teaching with proper makhraj, physical education, religious and moral teaching, library and lab facilities, sports and cultural program, transport facilities and many more. Admission is going on. For further details, please contact House 17/4, Road 3/A, Dhanmondi, Dhaka. Phone 8621-246. Mobile 01911-343-340. তোমার উচ্ছ্বাসী মন হাসির সুরে স্বপ্ন ডাকে, তোমার হাসি রংধনু রং মেঘের ফাঁকে, কিছু দুষ্টু হাসি আশকারা পায় অভিমানে, তুমি হাসলে তবে উঠতে হবে সূর্য জানে। তিব্বত লিপচেল, বাংলাদেশের হাসি। শীতের ত্বকের সুরক্ষার চ্যালেঞ্জে স্বাগতম। চ্যালেঞ্জ হলো বরফ ঘরে 24 ঘন্টা। এবার ফলাফলের পালা। সরিষার তেল ময়েশ্চার 32%, সাধারণ লোশন ময়েশ্চার 63%, মেরিল পেট্রোলিয়াম জেলি ময়েশ্চার 98%। শীতের ত্বকের সুরক্ষার চ্যালেঞ্জের চ্যাম্পিয়ন মেরিল পেট্রোলিয়াম জেলি। মেরিল পেট্রোলিয়াম জেলি, শীতের চ্যাম্পিয়ন। তুই যেদিন জন্মালি প্রথম কার স্পর্শ পেয়েছিলি মনে আছে? একটু একটু করে বড় হতে থাকলো তোর চোখ, চুল, ছোট্ট হাত পা গুলো। ছোটাছুটিতেই কাটতো তোর সারাটা দিন, কিন্তু সেই স্পর্শটা সব সময় সতেজ করে রাখতো তোকে। আজ তোর প্রথম সন্তান আসছে পৃথিবীতে, তোর মতোই সজীব থাক চিরকাল। তাই তো সোনামণির জন্য আমার ছোট্ট উপহার। থ্যাংক ইউ মা। সেরা অলিভের বিশুদ্ধতায় তৈরি লুসি অলিভা আসে স্পেন থেকে। লুসি অলিভা, মমতার প্রথম স্পর্শ। ধানমন্ডি, উত্তরা, বাড্ডা সহ মনোরম লোকেশনে বেছে নিন আপনার স্বপ্নের ঠিকানা। হাউস অ্যান্ড হোম লিমিটেড, বেটার লিভিং। প্রিয় দর্শক, বিরতির পরে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি জেনুইন অনুষ্ঠানের আজকের আয়োজনে। মোহতারাম তেজগাঁও থেকে আমাদের দর্শক আব্দুল কাইম সাহেব প্রশ্ন করেছিলেন যে সুদভিত্তিক ব্যাংক বিমা সমিতি বিভিন্ন আছে, তারা কাজ চালিয়ে যাচ্ছে, তো যেই বাড়িগুলোতে তারা ভাড়া নিচ্ছেন, যিনি ভাড়া দিচ্ছেন তার এক্ষেত্রে কোনো অপরাধ হবে কিনা আর একটা প্রশ্ন আসছে, আমরা নিয়ে আসছি। হ্যালো হ্যালো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, আপনারা দুজনে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আপনি ভালো আছেন না? আচ্ছা ভাইয়া, আমার এই যে কোরআনের আয়াত, এই যে যেমন কি এই রব্বানাদি কতগুলো 126টা মনে হয় দোয়া আছে, এই দোয়াগুলো কি দোয়ার নিয়মে পড়বো নাকি ঈদগাহ মিকফা, ঈদগামে বেলা গুন্না বা গুন্না, ওই নুন সাকিনের পরে ওই যে মিম দিয়া ইয়া বাকে না, হ্যাঁ নুনকে বা মিম দিয়ে পরিবর্তন করা, তারপরে ইনশাআল্লাহ হবে না ইনশাআল্লাহ হবে, যেহেতু ইনশাআল্লাহ কোরআনের আয়াত, এখন ইনের পরে কিন্তু সিনটা কিন্তু ইকরার হরফ, এখন এখানে সন্তান দিয়ে পড়বো না অনুষদ দিয়ে পড়বো? জি, আমরা আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। জি, আর জি আরেকটা আছে যে নামাজে তাকবীরে তাহরিমের পর যে মনে করেন আমি ফরজ নামাজে আল্লাহুম্মা বাইনি ওয়া বাইনা খাতায়া এটা শেষ পর্যন্ত পড়ি,
আবার সুন্নতে না পড়লে বাদ এই পড়ি হয়েছে এই অজ্জাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি এইভাবে শেষ পর্যন্ত। আবার আরেকটা দোয়া আছে আল্লাহুম্মা আনতাল মালিকু লা ইলাহা ইল্লা আনতা, এটাও শেষ পর্যন্ত। আর তাহাজ্জুদে পড়ি আল্লাহুম্মা রাব্বা জিবরাইল ওয়া মিকাইল ওয়া ইসরাফিল, এটা শেষ পর্যন্ত। এগুলা রেগুলার কি আমল করতে পারবো? আচ্ছা আচ্ছা, জি অনেক ধন্যবাদ আপনাকে। আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলাতান ওয়া সাল্লিম সালামান তাম্মান, এটা কি ঠিক? আচ্ছা আচ্ছা, জি অনেক ধন্যবাদ আপনাকে, সুন্দর প্রশ্ন করেছেন। আমরা আপনার প্রশ্ন আগেও পেয়েছিলাম, আলহামদুলিল্লাহ। জি মোহতারাম, সুদ ভিত্তিক, জি জি, যারা পিওর হারামের ব্যবসা করেন, মদের ব্যবসা, সুদের ব্যবসা, যেটার আর কোনো হালাল ব্যবহার নেই, মোবাইলের হালাল হারাম ব্যবহার আছে, বন্দুকের হালাল হারাম ব্যবহার আছে, এমনকি টেলিভিশনের হালাল হারাম ব্যবহার আছে, কিন্তু যে ব্যবসাটা 16 আনা হারাম নির্ভর, এই ধরনের ব্যবসা বা কর্মে সহযোগিতা করলে অবশ্যই সহযোগিতার পাপ হবে। অর্থাৎ আপনি যদি আপনার একটা ঘরে বেশ্যাবৃত্তির অনুমতি দেন, একটা ঘরে মদ বিক্রি, মদের ব্যবসা করার অনুমতি দেন, সুদের ব্যবসা করার অনুমতি দেন বা ভাড়া দেন, তাহলে অবশ্যই আপনি পাপ কাজে সহযোগিতার জন্য পাপ হবে। সুদ না খেলেও, সুদ বা আপনি ব্যভিচার না করলেও তাদের সহযোগিতার পাপ হবে। আর যদি এমন কোন ব্যবসা হয় যে আপনি ঘর ভাড়া দিয়েছেন মানুষের কাছে, তারা অন্যায় কাজে ব্যবহার করে, অথবা এমন কোন পণ্য বিক্রয় করে যা ভালো এবং মন্দ ব্যবহার করা যায়, তাহলে আশা করি কোনো ভাড়াদাতার মালিকের কোনো পাপ হবে না ইনশাআল্লাহ। জি অনেক ধন্যবাদ। আর একজন দর্শক প্রশ্ন করেছিলেন যে ওনার সম্ভবত বিবাহ ঠিক হয়েছে, কিন্তু যে মেয়েকে বিবাহ করবেন উনি জেনেছেন হয়তো কোনো মাধ্যমে যে সে কোনো একটা অপরাধ করেছে, এক্ষেত্রে বিবাহ করা ঠিক করবেন কিনা? জি, বিবাহটা হলো আজীবনের সম্পর্ক, কাজেই কোনো পটেনশিয়াল ভালো মেয়েকে বিয়ে করতে হয় না। অর্থাৎ আপনি কাকে জীবনের, অর্থাৎ বিবাহের পরের মসলা এক, আগের মসলা এক। আপনি বিবাহের পরে বিবাহ হয়ে গেছে, আপনি জেনেছেন আপনার মেয়ে স্ত্রী হয়তো কোথাও পাপ করেছিলেন, আপনি এখন তার স্বামী, আপনার দায়িত্ব হলো তাকে ভালো করে নেওয়া। কারণ আপনি পাপের কথা শুনে তাকে ছেড়ে দিলেন, সে কোথায় যাবে? আর আপনার তো দায়ভার আছে, আর আপনি যে এবার আরেকজন ভালো পাবেন সেই নিশ্চয়তা আপনাকে কে দিয়েছে? এটা হলো বিবাহের পরে যদি ঘটে। আর বিবাহের আগে যদি আপনি জানেন যে কোনো মেয়ে পাপ করেছেন এবং তিনি মূলত পাপ মানসিকতার, তাহলে আপনার সেটা দিকে এগোনো উচিত নয়। কারণ আল্লাহ কোরআন কারীম বলেছেন ওয়াজ্জানি লা ইয়ানকিহু ইল্লা জানিয়াতান আও মুশরিকা ওয়াজ্জানিয়াতু লা ইয়ানকিহু ইল্লা জানিন আও মুশরিক। সূরা নূরের প্রথমে আল্লাহ বলেছেন কোন ব্যভিচারী পুরুষকে কোনো মুমিন বিয়ে করবে না, কোন ব্যভিচারী নারীকে, যে ব্যভিচারে অভ্যস্ত, ব্যভিচার করে, কোন এরকম মুমিনের সাথে তাদের বিবাহ সাথী হবে না। এই জন্য হ্যাঁ, যদি কোনো মেয়ে পাপ করেন, তিনি তওবা করেন, পুরুষেরা অন্যায় করেছেন, তওবা করে ভালো হয়ে গেছেন, এখন তিনি ভালো মানসিকতা সম্পন্ন, তাহলে আর ওই পাপকে পাপ ধরা হয় না। কিন্তু কেউ যদি এমন কোন পাপ করেন যে পাপে অভ্যস্ত বা কিছু করেছেন, তওবা করেননি বা মানসিকতা পরিবর্তন হয়নি, এসব ক্ষেত্রে আপনাকে বিষয়গুলো ভেবে চিন্তে দেখা উচিত। আমরা পরামর্শ দেব যে জীবন সঙ্গিনী, আমরা অনেকবার বলেছি জীবনটা কঠিন, আপনাকে আপনার রূপ ফুরিয়ে যাবে, সৌন্দর্য ফুরিয়ে যাবে, আপনি হয়তো অনেক অসুস্থ হবেন, সুস্থ হবেন, সম্পদ চলে যাবে, জীবন রয়ে যাবে। এই জীবনের শেষ প্রান্তে আপনার আশেপাশে কিছু মানুষ দরকার যারা কোনো কারণে নয়, শুধু আপনার জন্য আপনাকে ভালোবাসবে। আর এই পর্যায়ে যাওয়ার জন্য কিছু ভালো মানসিকতার জীবন সঙ্গী প্রয়োজন। আল্লাহ হেফাজত করেন। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর একটি সমাধান আমরা পেয়েছি। আমাদের বোন প্রশ্ন করেছেন যে কোরআনে কারিমে রব্বানা দিয়ে যতগুলো দোয়া আছে উনি এগুলোকে দোয়া হিসাবে পড়তে পারবেন কিনা? জি জি, আপনার প্রশ্ন আগেও একদিন আমরা আলোচনা করেছি। দোয়া, কথাবার্তা, এগুলোর সময় এজহার, ইখফা, গুন্না এগুলোর ওই রকম করতে হয় না। যেমন ইনশাআল্লাহ, এটা কোরআন পড়ার সময়, কোরআনের ভিতরে তো সবই আছে, কোরআনের ভিতরে ফিরআউন আছে, কোরআনের ভিতরে জান্নাত আছে। আপনি আপনার একজনের নামে জান্নাত জান্নাত বলে তার ডাকবেন না আপনি। এই জন্য বিষয়টা হলো কোরআন হলো শতভাগ আরবি ব্যাকরণ এবং আরবি সৌন্দর্য দিয়ে পড়তে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যায়্যিনুল কুরআন বিআসওয়াতিকুম লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কুরআন। আল্লাহ কোরআনে বলেছেন ওরাতিল কুরআন তারতিলা, কোরআনকে বিশুদ্ধ সুন্দর করে পড়ো, সৌন্দর্যমণ্ডিত করে, তোমাদের শব্দ দিয়ে কোরআনকে সৌন্দর্যময় করো, কোরআন দিয়ে তোমাদের শব্দকে সৌন্দর্যময় করো। তো এই জন্য কোরআন পড়ার যে আদব, এটা সাধারণ কথাবার্তা দোয়ায় কোনো জরুরি নয়। কাজে রব্বানা দিয়ে হোক বা আল্লাহুম্মা দিয়ে হোক, যেমন আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশা, এখানে মা তাশা বলে আপনাকে ইখফা করার, আপনি স্বাভাবিক যেমন আরবি কথাবার্তা বলতে বললেই চলবে, ঠিক ইনশাআল্লাহর ক্ষেত্রেও তাই।
অনেক শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমার বোন আরেকদিনও এই বিষয়ে প্রশ্ন করেছিলেন, এটা সবার জন্য, সবার জন্য। জি জি, অনেক শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আর একটা প্রশ্ন বোধহয় করছিলেন ওই থানা সম্পর্কে। জি জি জি, থানা সম্পর্কে। জি, আপনি যেগুলো বলেছেন সবই মাসনুন থানা, এগুলো ফরজ নফল নামাজে বিভিন্ন সময় বিভিন্নটা পড়বেন, মাঝে মাঝে এক এক সময় এক একটা পড়বেন, আবার দুটো তিনটে একসাথে পড়ার অপশনও ওলামারা দিয়েছেন। যেমন হানাফি ফিকহার যারা ইমাম ছিলেন, ইমাম আবু ইউসুফ মুহাম্মদ বিশেষ করে, তারা বলেছেন যে আমরা যেটা পড়ি আল্লাহ কি বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা, এর সাথে আওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি দুটো মিলিয়ে পড়তে অনেক ফকি বলেছেন, কিছু কিছু যঈফ রিওয়ায়াতও আছে। তো কাজেই প্রত্যেক নামাজে এক এক নামাজে এক একটা সানা পড়া, এবং ইচ্ছা করলে দুটো একসাথে পড়াও যেতে পারে। এটা আমাদের যেমন নামাজের একাগ্রতা আনে, অর্থের দিকে মন যায়, নামাজ আমাদের প্রাণবন্ত হয়, সওয়াব বেড়ে যায়। আল্লাহ কবুল করেন। আলহামদুলিল্লাহ, সুন্দর একটি সমাধান আমরা পেয়েছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন। অনেক সুন্দর প্রশ্ন সমাধান আমরা আপনার কাছ থেকে শুনলাম। দর্শক আছেন আরেকজন, আমরা নিচ্ছি প্রশ্ন। হ্যালো হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জানতে চাচ্ছিলাম, মানে আমি খুলনা থেকে বলছিলাম, আব্দুল মোমেন। জি আব্দুল মোমেন সাহেব বলুন। আমি জানতে চাচ্ছিলাম, মনে করেন মানব জাতির পূর্ণাঙ্গ জীবন বিধান তো আপনার আল কোরআন, তাই না? জি হ্যালো। জি জি, আমরা শুনছি, আপনি বলুন। আচ্ছা, এখন এই কোরআনে আল্লাহ পাক নামাজকে আমাদের জন্য কয় ওয়াক্ত কি আপনার ফরজ হিসাবে ঘোষণা করছেন? আচ্ছা, জি এটাই আপনার প্রশ্ন? জি 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 জি, নামাজে মানে কোরআনে কয় ওয়াক্ত নামাজ সম্পর্কে বলা হয়েছে, এই তো? হ্যাঁ হ্যাঁ। জি, অনেক ধন্যবাদ আপনাকে। জি মোহতারাম। জি, আমাদের বোনের একটা প্রশ্ন মনে পড়লো, এখানে একটু লিখে রাখছিলাম। সলাতান কামিলা ওয়া সালা আল্লাহুম্মা সাল্লি সলাতান কামিলা, যেটা না, এই সলাতান কামিলা ও সালামান তাম্মান এটা কোন মাসনুন এবারতে আসছে আমার জানা নেই। ও, এটা কোন নাযিলা না, এটা দরুদের নারিয়া বলা। জি জি, এটা বিষয় হলো দরুদ, সালাম, দোয়া, ইস্তেগফার যে কোনো ভাষায় করা যায়, যে কোনো শব্দ বাক্য দিয়ে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি বলে নাজেজ হবে সেটা নয়। তবে এখানে দুটো জিনিস মনে রাখতে হবে, এইগুলোর যে ফজিলত গুলো লেখা হয় এগুলো সব বানোয়ার। আর দুই নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো বাক্য বললে নিঃসন্দেহে উত্তম, কবুল হওয়ার সম্ভাবনা বেশি। এজন্য মাসনুন বাক্যে পড়ার চেষ্টা করবেন, এগুলো মাসনুন কোনো কিছু না। জি, কোরআনে কয় ওয়াক্ত নামাজ ভাই প্রশ্ন করেছেন। প্রথম কথা হলো, আপনি বলেছেন কোরআন জীবন বিধান, কোন সংবিধানেই কোনো কিছু সব থাকে না। কোরআনে নামাজ আল্লাহ বলেছেন ওয়া আকিমিস সালাত লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি, তোমরা বেলা গড়া থেকে অর্থাৎ বেলা 12টা থেকে রাত 12টা পর্যন্ত, মধ্যরাত পর্যন্ত নামাজ কায়েম করো। আল্লাহর হুকুম হলো একেবারে মধ্য দুপুর থেকে, দুলুকের শামস থেকে গাসাকিল লাইল, মধ্যরাত পর্যন্ত একটানা আপনাকে নামাজ পড়তে হবে। ওয়া কুরআন আল ফজর, এবং ফজরের নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ কোরআন কারিমে, আমরা যদি মনে করি কোরআনই সব, আমাদের সমাজে এটা ইহুদি খ্রিস্টানদের একটা ষড়যন্ত্র, ইসলামের শত্রুদের। মানুষকে যদি বলা হয় তুমি কোরআন হাদিস মেনো না, মুসলমান হয়েও না, মুসলমান এটা মানে না। এই জন্য দ্বিতীয় ষড়যন্ত্র হলো কোরআন মানো, কোরআনের তুলনা হয় না, কিন্তু হাদিস মানার দরকার নেই, হাদিস তো মানতে হবে না। এটা যারা বলেন, এখানে কয়েকটা বিষয় আমাদের মনে রাখতে হবে। কোরআনকে মানো, হাদিস মেনো না, এটার অর্থই হলো ইসলাম মেনো না। কোরআনে নামাজ নেই, কোরআনে রোজা নেই, কোরআনে হজ নেই, কোরআনে যাকাত নেই। কোরআন একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস, অপালনযোগ্য তাত্ত্বিক কথা। আর এই জন্যই আল্লাহ কোরআন কারিমে বলেছেন, যারা বলে হাদিস না বাদ দিয়ে কোরআন নামাজ পড়বো, এরা কি প্রতারণা করেন। কোরআনে এক রাকাতে কয় সিজদা নেই, কয় রাকাত নামাজ নেই, এক রাকাতে কয় রুকু নেই, কোরআনে আত্মায়াত কিভাবে পড়বো নেই, কোরআনে কিছুই নেই। আমাকে একজন বলছেন যে হাদিস তো মানা যাবে না, কোরআনে তো সব আছে। বলে কোরআনে নামাজের রুকুত রাকাত কিছুই নেই, ওয়াক্তও নেই, রাকাতও নেই, রুকুও নেই। বলে না, আগের জামানার উম্মতেরা যেটা পড়তো সেটা পড়বো। বলে আগের জামানার কিভাবে পড়তো আপনি জানবেন কি করে? হাদিস মানবেন না আগের জামানা? দেখেন ইঞ্জিলে, বাইবেলে, বর্তমান প্রচলিত জাল বাইবেলে আছে ঈসা মসিহ যে রাত্রে পুলিশেরা ওনাকে ধরে ফাঁসি দেবে, সেই রাত্রের আগে উনি উনার লোকজনদেরকে বসিয়ে রেখে উনি বললেন তোমরা একটু বসো। উনি মাটিতে পুট হিজ ফেথ অন আর্থ এন্ড প্রেড, তিনি মাটিতে মাথা বাঁধিয়ে কাঁদতে লাগলেন। তার মানে সাজদা। এখন অবশ্য ওটা পাল্টে ফেলেছে, সে নীল ডাউন, পুরো এবারতে পাল্টে ফেলেছে। তিনি সাজদা করে নামাজ পড়তেন, কিন্তু এখন খ্রিস্টানদের ভিতরে সাজদার নামাজ নেই। তাহলে আসলে পূর্ববর্তী নবীদের কি নামাজ ছিল এটাও তো আমরা জানি না। কাজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এই জন্য কোরআনে কয়েকটা বিষয় মনে রাখেন, আল্লাহ কোরআন দিয়েছেন এটা বলেননি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, তোমরা যদি আল্লাহর ভালোবেসে থাকো, কোরআন নয় আমার ইত্তেবা করো।
ইত্তেবা আর আদেশ মানাটা, ইত্তেবা মানে অনুসরণ করা, আর আনুগত্য করা মানে আদেশ মানা। কোরআনের আনুগত্য করতে হয়, কোরআনের হুকুম মানতে হয়, কিন্তু অনুসরণ, কোরআন তো অ্যাবস্ট্রাক্ট, অনুসরণ করা যায় না। অনুসরণ মানে আমার মতো নামাজ পড়ো, আমার মতো পরিবার গঠন করো, আমার মতো রোজা রাখো, আমার মতো হাঁটাচলা করো, আমার মতো জিকির করো। যদি এইভাবে করো তাহলে তোমরা আল্লাহর রেজামন্দি মাগফিরাত পাবে, কোরআনও মানা হবে। হ্যাঁ, কোরআন মানা হবে। তা না হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে কোরআন মানার কোনো সুযোগ নেই। কারণ আল্লাহ কোরআনে বলেছেন যে লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইকা, আপনি আপনার উপরে যেটা নাযিল করেছে এটা মানুষদেরকে ব্যাখ্যা করে বলে দেবেন। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন যারা কোরআন মতো নামাজ পড়তে চান তারা 12টার ভিতরে অজু করে 12:30টায় নামাজে মসজিদে ঢুকবেন, রাত 12:30টায় বেরোবেন। এর মাঝে বেরোলে তিনি কাফের হয়ে যাবেন, কারণ তিনি কোরআন মানেননি। আর যারা কোরআনের সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবেন, তিনি ব্যাখ্যা করে বলে দিয়েছেন যে এই 12:30 থেকে 12:30 পর্যন্তর ভিতরে 4 রাকাত পড়বে, 4 ওয়াক্ত পড়বে, এবং 4 ওয়াক্তে কোন ওয়াক্তে কয় রাকাত তিনি ওটা বলে দিয়েছেন। তো এই জন্য সমাজে অনেক সময় বিভ্রান্তিকর কথা বলা হয়, কোরআনে 3 ওয়াক্ত নামাজ, কোথাও 3 ওয়াক্ত নামাজ নেই। কোরআনে মূলত 2 ওয়াক্ত নামাজ আছে, 12:30 থেকে 12:30, একটানা পড়তে হবে, একটু বেরোনো যাবে না। আর এরপরে হলো যেমন আল্লাহ রোজা বলেছেন যে সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত, মাঝখানে বাদ দিলে তো রোজা হবে না। তো এই জন্য এগুলো বিভ্রান্তিকর কথা। কোরআন সুন্নাহ না মেনে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না মেনে কোরআন মানার কথা যারা বলেন তারা হয় প্রতারক নইলে প্রতারিত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে যদি কোরআন মানা যেত তাহলে তো আমরা লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম না। জি মোহতারাম, এই বিষয়টি অবশ্য আপনি সুন্দর করেই বলেছেন। আমার মনে হয় বর্তমান বাংলাদেশের এভাবে একটা গ্রুপ বেরিয়েছে আর কি, তারা এভাবে দাবি করছে আলে কোরআন। আলে কোরআন এটা এই দেশে না, এটা আন্তর্জাতিক ষড়যন্ত্র। ইউরোপে বিশেষ করে যারা মুসলমানরা যান, মুসলমানদের যে ন্যূনতম ঈমান, কেউ ইসলাম ছাড়তে চান না, এই জন্য তাদেরকে প্রতারণা করে কোরআনই বানানো হয়। কোরআনই বানানোর পরে আর কিছু থাকে না, নামাজও থাকে না, রোজাও থাকে না, হজও থাকে না, যাকাতও থাকে না, বলতে গেলে প্রায় সব চলে যায়। কারণ আছে, হজ কোরআনে আছে, কিন্তু কোরআনে কত তারিখে হয়, আরাফায় কয় তারিখে থাকতে হবে, কয় তারিখে যাত্রা শুরু করো, কোন জায়গায় মিকাতে, কিছুই নেই। যাকাত কোরআনে আছে, কিন্তু বছরে কয় পার্সেন্ট সব দেব, অর্ধেক কিচ্ছু নেই। মানে অপালনযোগ্য ইসলামের যত বিধান আছে কোরআন দিয়ে কোনোটাই পালন করা যায় না। যেমনটা আমাদের বাংলাদেশে সম্প্রতি শুরু হয়েছে যে মুসলমানদেরকে ঈসাই মুসলমান, এটাও কোরআন দিয়ে। যদি সুন্নাহ রাসূলুল্লাহ, আমি নিজে এটা নিয়ে কাজ করছি। এক জায়গায় গেছি, কিছু ভাই খ্রিস্টান হয়ে গেছেন, খ্রিস্টান ভাইরা তারা কষ্ট করছেন, মিথ্যা বললো, তারা তাদের মিথ্যাকে নিয়ে মিথ্যা বলছেন। তারা বুঝান যে আমরা তো খ্রিস্টান না, আমরা ঈসাই মুসলমান, আমরা কোরআন মানি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানি। তরিকা নিছি ঈসা মসজিদ থেকে, চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দি, কত তরিকা মানুষ ওলি আল্লাহদের থেকে নেয়, আমরা একদম নবীর তরিকা নিছি, সমস্যা কি? তা আমি বললাম যে ভাই আপনি খ্রিস্টান হলেন কেন? এলাকায় উনি খ্রিস্ট ধর্ম প্রচার করেন, তা বলে হুজুরা যদি বুঝিয়ে দেয় আমি চলে আসবো। তিনি বললেন না, আমি খ্রিস্টান না তো, আমি আমার নবী মানি, কোরআন মানি, আমি তরিকা নিছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, ঈসা আলাইহিস সালাম থেকে। তাই আমি বললাম যে ভাই আল্লাহ তো বলেছেন ইন কুনতুম তুহিব্বুনাল ফাত্তাবিউনি, তরিকা তো একটা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এরপর বুঝালাম যে ভাই আপনি একই সাথে বিএনপি আর আওয়ামী লীগ হতে পারবেন কিনা, একই সাথে প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী, দুজনকে প্রধানমন্ত্রী মানতে পারবেন কিনা। বিশ্বাস করতে হয় যে উনি আগে প্রধানমন্ত্রী ছিলেন, উনি আগে প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু একসাথে দুজনকে মানা যায় না। তো এই ধরনের প্রতারণা কোরআন দিয়ে, কোরআনের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এটা হলো ষড়যন্ত্রের প্রথম স্টেপ আমাদের সমাজে ইন্টারনেটের মাধ্যমে। আমি চাঁদপুরে গেছি, সেই প্রত্যন্ত গ্রামে, সেখানে একটা যুবক কলেজে পড়ে, সেই ইন্টারনেট থেকে কোরআনপন্থীদের বিভিন্ন আসছে, কোরআনে তো আছে শুধু কোরআন মানতে হবে, মিথ্যা কথা। শুধু কোরআন মানতে হবে কোরআনে এক জায়গায় নেই, কোরআন মানতে হবে আছে, এবং কোরআনের সাথে হিকমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে প্রজ্ঞা দিয়েছিলেন, যে ব্যাখ্যা দিয়েছিলেন, উনি যে ব্যাখ্যা প্র্যাকটিক্যাল করেছেন ওটাও মানতে হবে, এটাও কোরআন। মা আতাকুমুর রাসূলু ফাখুযু, যা কিছু দিয়ে ওরা বলে মা আতাকুম কোরআন দিয়েছে, বলে কোরআন নবীজি তো হাদিস মানতে নিষেধ করেছে, বলে তুমি বললে না হাদিস মানো না, তো এই হাদিস মানছো কেন? হাদিসে নবীজি বলেছে হাদিস লেখা যাবে না, বলে তুমি তো হাদিস মানো না, তাহলে এই হাদিস নিয়ে আসলে কেন? অর্থাৎ তোমার সুবিধা মতো হাদিস মানো নাকি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা শুনলাম মুহতারামের কাছ থেকে, যে মুসলিম উম্মার ভিতরে আজকে কত রকমের নানাবিধ ষড়যন্ত্র আজকে চলছে। সুতরাং এই সকল ষড়যন্ত্র থেকে বেরিয়ে আসতে হলে আমাদের সবাইকেই কোরআন এবং সুন্নাহর ব্যাপারে আমাদের জ্ঞান অর্জন করা দরকার। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দেন। প্রিয় দর্শক, সময় হয়েছে আরেকটি বিরতির, আমরা আবার আলোচনায় ফিরে আসবো ইনশাআল্লাহ। বাড়ি স্বপ্নের নিরিট কাঠ পাথরের আড়ালে মায়া আর মমতার নিখুঁত বুনন, পাপোশ থেকে পেইন্টিংস, স্বপ্নকে ঘিরে অবিরাম জ্বলবনা বাড়ি। একটি মাত্র দুর্ঘটনা মুহূর্তেই স্বপ্নটা বদলে দিতে পারে।
পাশে আছে পলি কেবলস। শর্ট সার্কিট জনিত অগ্নিকাণ্ড থেকে আপনার আবাসকে রাখুন নিরাপদ। তুই যেদিন জন্মালি প্রথম কার স্পর্শ পেয়েছিলি মনে আছে? একটু একটু করে বড় হতে থাকলো তোর চোখ, চুল, ছোট্ট হাত পাগুলো। ছোটাছুটিতেই কাটতো তোর সারাটা দিন, কিন্তু সেই স্পর্শটা সব সময় সতেজ করে রাখতো তোকে। আজ তোর প্রথম সন্তান আসছে পৃথিবীতে, তোর মতোই সজীব থাক চিরকাল। তাই তো সোনামণির জন্য আমার ছোট্ট উপহার। থ্যাংক ইউ মা। সেরা অলিভের বিশুদ্ধতায় তৈরি লুসি অলিভা আসে স্পেন থেকে। লুসি অলিভা, মমতার প্রথম স্পর্শ। আমি রঙের ভুবনে হারিয়ে গেছি, প্রেমের প্রথম দিন খুঁজে পেয়েছি। এলসিডি, এলইডি, 3D টিভি। তুমি থাকবে সাথে আমার প্রিয় সাথী। ক্রিস্টাল, নিখুঁত ছবির নিশ্চয়তা। এই ধবধবে সাদা শুধু চোখ ঝলসায়, রং চঙে রং দেখে সাজা গায়। তুষার শুভ্রতা কোন জাদুর গুণে, জানি শুধু আমি জানি। তিব্বত ডিটারজেন্ট পাউডারে আছে এক্সট্রা পাওয়ারের জাদু। এখন জাদু তোমার হাতে। তিব্বত ডিটারজেন্ট পাউডার। ধানমন্ডি, উত্তরা, বাড্ডা সহ মনোরম লোকেশনে বেছে নিন আপনার স্বপ্নের ঠিকানা। হাউস অ্যান্ড হোম লিমিটেড, বেটার লিভিং। আকাশ ছোঁয়ার শুধু বলছি তোমায় ভালোবাসবে। রোজ অয়েল সমৃদ্ধ তিব্বত পমেড। আমার সংসারে সবকিছু থাকবে গোছানো। সংসার পাতার সময়ে সবকিছুতে থাকে যত্নের ছাপ। গুঁড়ো হলুদের বেলায় কি থাকে? এই নিন। এটা কি খাগড়াছড়ি হলুদ? হলুদে কার্কিমেন ঠিক আছে তো? আর এসেনশিয়াল অয়েল? লিভার স্টমাক ঠিক থাকবে তো? ঘষে ঘষে পাথরে গুঁড়া দিলে কিন্তু আসে খাগড়াছড়ি থেকে। আর্দ্রতা 8 ভাগ, ডাস্ট 0 ভাগ। পালভারাইজেশন পদ্ধতিতে গুঁড়ো করা 25 ডিগ্রি তাপে। স্বাদ, গন্ধ, রং থাকে অটুট। অটুট থাকে কার্কিউমিন, যা হলুদের আসল উপাদান। প্রাণ হলুদ, দেখে শুনে বুঝে নিন। আমার মেয়েকে শিখিয়েছি নির্ভয়ে সত্য বলতে, শিখিয়েছি ঘুরে দাঁড়াতে, সোজা সাপটা কথা বলতে। চেয়েছিও ভালোবাসুক যা কিছু ভালো, আর ভালোবাসায় ঘিরে রাখুক সবাইকে। রাঁধুনি গুঁড়া মশলা, খাঁটি মানে নিশ্চয়তা, একটি স্কয়ার পণ্য। আন্দুরবা মরিচ দেয়, দেয় সরিষার তেল। ভেজাল, তোর সরিষার তেলের মধ্যেই তো ভূত। তোর দরকার ভেজাল মুক্ত খাঁটি প্রাণ সরিষার তেল। ভেজাল মুক্ত দেশি সরিষা থেকে তৈরি প্রাণ সরিষার তেল, তাই ঝাঁজটা একটু বেশি। প্রাণ সরিষার তেল, ভূত মুক্ত সরিষার তেল। আকাশ ছোঁয়ার শুধু বলছি তোমায় ভালোবাসবে। রোজ অয়েল সমৃদ্ধ তিব্বত পমেড। তুই যেদিন জন্মালি প্রথম কার স্পর্শ পেয়েছিলি মনে আছে? একটু একটু করে বড় হতে থাকলো তোর চোখ, চুল, ছোট্ট হাত পাগুলো। ছোটাছুটিতেই কাটতো তোর সারাটা দিন, কিন্তু সেই স্পর্শটা সব সময় সতেজ করে রাখতো তোকে। আজ তোর প্রথম সন্তান আসছে পৃথিবীতে, তোর মতোই সজীব থাক চিরকাল। তাই তো সোনামণির জন্য আমার ছোট্ট উপহার। থ্যাংক ইউ মা। সেরা অলিভের বিশুদ্ধতায় তৈরি লুসি অলিভা আসে স্পেন থেকে। লুসি অলিভা, মমতার প্রথম স্পর্শ। সেরা জাতের টমেটো থেকে ভ্যাকুয়াম ইভাপোরেশন পদ্ধতিতে তৈরি প্রাণ হট টমেটো সস। সবকিছুই এখন আরো ইয়ামি। প্রাণ হট টমেটো সস। ধানমন্ডি, উত্তরা, বাড্ডা সহ মনোরম লোকেশনে বেছে নিন আপনার স্বপ্নের ঠিকানা। হাউস অ্যান্ড হোম লিমিটেড, বেটার লিভিং।
প্রিয় দর্শক, বিরতির পরে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনের শেষ অংশে। আলহামদুলিল্লাহ, আমরা অনেক জীবন ঘনিষ্ঠ প্রশ্নের জবাব জেনেছি। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন, আমরা যেন যে বিষয়গুলো জানছি সেগুলো যেন সহিভাবে আমল করতে পারি, সুন্দরভাবে আমাদের জীবনে প্রয়োগ করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। মুহতারাম, আমরা দর্শক হয়তো আসবেন, আমরা তার আগে একটি বিষয় জানতে চাচ্ছি আপনার কাছে, যে আমাদের দেশের আসলে প্রবীণ ওলামায়ে কেরাম যারা আছেন একে একে সবাই চলে যাচ্ছেন, তো আসলে এই ব্যাপারে আপনার অনুভূতিটা কেমন একটু জানতে চাই। উম্মতের যে করুণ একটা অবস্থা, উম্মতের সবচেয়ে খারাপ লাগে যে প্রশ্ন নিয়ে নিচ্ছি আমরা। জি, হ্যালো, জি আসসালামু আলাইকুম, প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম। হ্যালো ভাইয়া, আমি ঢাকা থেকে বলছিলাম। জি বলুন। আমার প্রথম প্রশ্ন হলো যে ভাইয়া, সাধারণত দেখা যায় যে আমাদের সমাজে যখন মানুষ মারা যায় তখন আপনার ইয়েতে চুলোতে 3 দিন আগুন মানে দেওয়া হয় না, 3 দিন নাকি ঘরে কোনো কিছু রান্না করে খাওয়া যাবে না, মানে টোটালি আগুন ধরানো যাবে না, ঠিক আছে। আরেকটা প্রশ্ন হলো যে ভাইয়া, মানে আমার ননদকে ওর হাজবেন্ড বাইরে একটা কথা বিষয় কাটাকাটি, সামান্য একটা কথা বিষয় আপনার, উনি নাকি বলছে তালাক দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এখন দেশে আসার পরে এটা সম্পূর্ণ শেষ করে দিতে চাচ্ছে, মানে উনি বলছে যে উনি 3 তালাক দিয়ে দিচ্ছে। এখন কি তালাকটা হয়েছে? ওদের 5 বছর একটা বাচ্চাও আছে। হ্যালো, আচ্ছা, জি আমরা বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ আপনাকে। জি মুহতারাম, বলছিলাম যে বিষয় হলো যে উম্মতের, আমাদের সমাজের মানুষ ধার্মিক না হলেও আলেমদের ইজ্জত করেন। তো উম্মতের ভিতরে কিছু মুরব্বী আলেম, সর্বজন গ্রাহ্য স্বীকৃত আলেম দরকার। আমরা সবাই ক্রমে ক্রমে মুরব্বী হারিয়ে ফেলছি, মানে আমরা আলেম সমাজটাই এতিম মতো হয়ে যাচ্ছে। নানাবিধ ছোটখাটো বিষয় নিয়ে মতভেদ, ঝগড়া আক্রান্ত হয়ে উম্মতের জন্য একটা ভয়ঙ্কর অবস্থা। বিশেষ করে যে ছোটখাটো মতভেদ আজীবনই আছে, কিন্তু মতভেদের সাথে যে ভালোবাসা, একজন বড় মুরব্বী থাকলে সবাইকে কাছাকাছি ডাকা, একটা ক্রমেই যেন মুরব্বী হারাচ্ছি। আর পিতার অবর্তমানে ভাইরা যেমন ঝগড়া করে, এরকম ক্রমেই আমরা একটা বড় শত্রুরা শক্তিশালী, উলামায়ে কেরাম দুর্বল। আল্লাহ তাআলা আলেমদেরকে ভালো রাখেন। জি জি, আলহামদুলিল্লাহ। আমাদের বোন প্রশ্ন করলেন মুহতারাম, যে মানুষ মারা গেলে নাকি 3 দিন ধরে আগুন ধরানো হয় না চুলাতে, এই বিষয়টি। জি, আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার ভাই জাফর তাইয়ার যখন ইন্তেকাল করলেন মুতার যুদ্ধে, তিনি বললেন যে তোমরা তাদের জন্য রান্না বাড়া করে দিও, তারা তো বেদনা আহত শোকার্ত, তাদের জন্য তো রান্না করা এটা কষ্টকর হয়ে যাবে, তোমরা 3 দিন পর্যন্ত তাদের বাড়িতে খাবার পৌঁছে দেবে। এই জন্য সুন্নতের নির্দেশনা হলো যে পরিবারের সদস্য মৃত্যুবরণ করেছেন ওই পরিবারে 3 দিন তারা রান্না বাড়া করবে না, অন্যরা রান্না করে দেবেন। তবে তাদের জন্য রান্না হারাম এমন নয়, তারা দরকার রান্না করতে পারেন, চুলা জ্বালাতে পারেন, পানি গরম করতে পারেন, এটা। তবে সাধারণ একটা আমাদের স্বাভাবিক দায়িত্ব হলো যে অন্তত 3টে দিন তাদের অন্যান্য আত্মীয় স্বজন বা প্রতিবেশীরা তাদের খাবার দাবার দেবেন। এক্ষেত্রে আমরা 2 রকম অন্যায় করি। একরকম মৃত্যুর সঙ্গে সঙ্গে ওই বাড়িতে মেহমান এসে যায়, ওই মৃত্যুর বেদনা নিয়ে আবার রান্নাবাড়া করতে হয়, এটা আমরা না করি। যদি মেহমানরা আসেন, পাশে আশেপাশে আত্মীয় স্বজন বা প্রতিবেশীরা তাদের মেহমানদারির দায়িত্ব নেবেন, ওই পরিবারকে যেন রানতে না হয়। আর একটা হলো 3 দিনের ভিতরেই খানার আয়োজন করে, এটা আরো বড় দুর্ভাগ্যজনক। যে মৃত্যুর আত্মীয় স্বজন চলে যাবে, একটা খানা তো করতেই হবে, বা ছোটখাটো দোয়ার অনুষ্ঠান 2 দিন 3 দিনের ভিতরেই করে। আমরা আগেই বলছি যে জানাজার পরে যত দোয়ার অনুষ্ঠান সবই সুন্নতের খেলাফ, এগুলো ঠিক নয়। আর বিশেষ করে দোয়া সবসময় চলবে, 3 দিনের ভিতরে এইসব আয়োজন করা আরো সুন্নতের খেলাফ এবং আপত্তিকর বিষয়। জি আলহামদুলিল্লাহ। উনি আরেকটি প্রশ্ন করেছেন যে ওনার ননদকে তালাকের বিষয়টি, যে আপনি শুনেছেন হয়তো, যে সেই বিষয়টি আমরা একটি প্রশ্ন নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক, প্রশ্ন করুন। আমি বরিশাল থেকে হেলাল বলছি। জি বলুন। বিভিন্ন পাথর এবং ঘোড়ার খুরের আংটি এগুলো ব্যবহার করা ইসলাম সম্মত কিনা? পাথর এবং ঘোড়ার খুরের আংটি, জি জি আমরা জানবো ইনশাআল্লাহ। জি অনেক ধন্যবাদ আপনাকে হেলাল সাহেব। জি মুহতারাম, তালাকের বিষয়টি যদি বলেন। জি, তালাকের বিষয়টা তো আসলে আমরা কখনো এভাবে বলতে পারি না। আপনারা জানেন, তালাক যদি দেন, স্বামী তালাক যদি দেন এবং বলেন আমি তালাক দিলাম, অতীতকালের বাক্যে তোকে তালাক দেব, দিচ্ছি ইত্যাদি, গুলোতে তালাক হয় না। কিন্তু আমি তোমাকে তালাক দিয়ে দিলাম, তুমি তালাক প্রাপ্ত হয়ে গেছো, বা এই ধরনের কথা যদি কেউ বলে, বা স্ত্রীকে যদি স্বামী অথরাইজেশন দিয়ে থাকে, স্ত্রী যদি বলে, তাহলে তালাক হয়ে যাবে। যেটা বলবেন ওটাই হবে। 3 তালাক দিলে 3 তালাকও হবে, এটাও একটা শক্তিশালী মত। কেউ কেউ বলেছেন 3 তালাক দিলে 1 তালাক হবে, এটাও একটা হাদিসের আলোকে একটা জোরালো মত।
তালাক হয়ে যাবে। এখন 3 তালাক না 1 তালাক, কি বলেছেন, কিভাবে বলেছেন, এটা আপনারা বিস্তারিত লিখে লোকাল উলামায়ে কেরামের কাছ থেকে জানার চেষ্টা করেন। শুধু মুখে শুনে তালাকের মশলা বলা যায় না। আর তালাক হয়ে গেলে মেনে নেন, কারণ এত যদি অপছন্দ হয়েছে আবার নতুন জীবন শুরু করেন, হয়তো আরো ভালো হবে। জি জি, দর্শক হেলাল সাহেব প্রশ্ন করেছেন পাথর এবং ঘোড়ার খুরের আংটি ইত্যাদি এগুলো ব্যবহার। এখানে একটা হলো বৈধতা, আর একটা হলো আমরা কি জন্য পড়ি। আমাদের সমাজে আমি ফেরিতে করে ঝিনাইদহ থেকে ঢাকা আসি, অষ্টধাতুর মাজুলি বেছে, আল্লাহু আকবার, কত মুখস্থ কথা। আর মুসলমান শিক্ষিত, আমার বিশ্ববিদ্যালয়ের প্রফেসরও কেনে অষ্টধাতুর মাজুলি, ধাতুরি আছে, সেই কি যেন গ্রহ উপগ্রহের সাথে, সম্পূর্ণ শিরক। কোন পাথর, কোন ধাতু, মাদুলি, অষ্টধাতু কোন কল্যাণ অকল্যাণ আনতে পারে, মঙ্গল অমঙ্গলের সূত্র হতে পারে, এটা শিরকি কথা। আমাদের সমাজে একুত পাথর পড়লেই হয়। কিছু জাল হাদিসও আছে, এটা আল্লামা মোল্লা আলী কারি তার আল মাওজুআতুল কুবরায় বিস্তারিত লিখেছেন। পাথরের গুণাগুণে যত হাদিস সব জাল বানোয়ার, এটা পাথর বিক্রেতা বানিয়ে বানিয়ে সমাজে ছড়িয়েছে। তো এই জন্য পাথরের কোন গুণ আছে, পাথরের রোগ সারে, ব্যাধি সারে, এই মঙ্গল হয়, ভাগ্য পরিবর্তন হয়, অথবা কোন ধাতু মাদুলি, এটা শিরকি বিশ্বাস। এই বিশ্বাসে পড়লে ঘোড়ার খুরের বোধহয় এই ধরনের কিছু হবে, নইলে খুরের আবার পড়বে কেন, এগুলো শিরক হবে। আর নইলে সৌন্দর্যের জন্য রূপার সাথে পাথর ব্যবহার অবৈধ নয়। আপনি ভালো পাথর ব্যবহার করেছেন, হাতে দেখতে সুন্দর দেখাচ্ছে, রূপার সাথে কিছু সামান্য রূপার, এটা অবৈধ নয়, এটা জায়েজ। আংটি ব্যবহার করার সুন্নত কিনা মোহতারাম? না, আংটি ব্যবহার সুন্নত বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আংটি পরতেন, কিন্তু সেটা উনি একটা বিশেষ, প্রথমে উনি আংটি পরছিলেন, ফেলে দেন। যখন উনি নবুয়াতের 6ষ্ঠ বছর থেকে যখন উনি বিভিন্ন দেশে চিঠি লেখলেন, সবাই বলল চিঠিতে সিল না থাকলে গ্রহণযোগ্য হয় না। তখন সিলের তৎকালীন নিয়ম ছিল আংটির সাথে, যেন সিলটা না হারায়। তে মুহাম্মাদুর রাসূলুল্লাহ 3টে শব্দ লিখে উনি একটা আংটি বানিয়ে এটা দিয়ে উনি সিল দিতেন। এটা সুন্নত সৌন্দর্য, এটা পড়া সুন্নাহ, মানে বৈধ, সুন্নতের নির্দেশনা এটা পড়া বৈধ। তবে এটা পড়ার কোন ফজিলত, সওয়াব বা স্বাভাবিক সৌন্দর্য হিসেবে উনি পড়েছেন এরকম পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ, অনেক অনেক শুকরিয়া মোহতারাম। অনেকগুলো প্রশ্নের জবাব আমরা আজকে জানলাম আপনার মাধ্যমে। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ, আমরা আজকের আয়োজনে জীবন ঘনিষ্ঠ অনেক সুন্দর প্রশ্ন আপনাদের কাছ থেকে পেয়েছি এবং তার সমাধান মোহতারামের কাছ থেকে আমরা শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাই